আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের 68 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আলোচনা করছি প্রতিটি পৃষ্ঠার, যাতে তোমরা সহজে উত্তরগুলো খুঁজে পেতে পারো। প্রতিটি পৃষ্ঠার ভিডিও আমার প্লেলিস্টে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। ভাগের হিসাব ভাগ করি, 16 ভাগ 2, তাহলে 16কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত? 8 দুগুণে 16। 2কে আমরা প্রথমে করলে 8 দিয়ে যদি গুণ করি, 8 দুগুণে কত হয়? 16 হয়। তাহলে 16 ভাগ 2 সমান সমান 8। তোমরা যদি এভাবে করতে না চাও তাহলে আরো সহজভাবে করতে পারবে। 16 কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে 2 এর নামটা পড়বো। 2 এর নামটা 16তে কয়বার যায়? 8 বার যায়। 8 দুগুণে 16। তাহলে অনায়াসে আমরা উত্তর পেলাম কত? 8। এরপর দেখো এখানে সেটি করে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। ভাগের ক্ষেত্রে যেমন 16 ভাগ 2, এই ভাগটিতে 16কে বলা হয় ভাজ্য। তাহলে যেটিকে তোমরা আসলে ভাগ করবে সেটিকে কি বলে? ভাজ্য বলে। যা দিয়ে ভাগ করা হবে তাকে বলা হয় ভাজক। তাহলে তাকে কি বলে? ভাজক। এই লাইনটা ভালো করে মনে রাখবে এখান থেকে, পরবর্তীতে এখান থেকে তোমাদের কাজে আসবে। এরপর শেষে যেটি আসবে সেটি হলো ভাগফল। 1 নম্বর আছে ভাগ করি। প্রথমটা যদি আমরা করে দেখি তাহলে প্রথমে আছে কি? মাঝখানে হলো ভাজ্য 3, 1 দিয়ে ভাজক দিয়ে ভাগ করব, 3 একে 3। তাহলে আমাদের ভাগফল কত আসলো? ভাগফল আসলো 3। ঠিক আছে, 5 নাম্বারটা করে দেখি। 5 নাম্বার কি বলেছে? 18 হলো আমাদের ভাজ্য, ভাজক কত? 2। তাহলে 2 18তে কয়বার যায়? 9 বার যায়। 9 দুগুণে 18। ঠিক আছে, তাহলে আমাদের ভাগফল আসলো কত? ভাগফল আসলো 9। এরপর এখান থেকে 8 নাম্বারটা যদি দেখি, 12, এদিকে হলো 3, তাহলে 12তে কয়বার যাবে? 3 4 12, তাহলে উত্তর হবে কত? 4। এভাবে করেও পরের সারিগুলো তোমরা করতে পারবে। 2 নম্বরে আরো কিছু ভাগ দিয়েছে, ভাগগুলো দেখে নাও। এখান থেকে প্রথমে আছে 16, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 4 কি? 4 4 16। এই ভাগগুলো খুবই সহজ, এগুলো তোমরা সহজে করতে পারবে। তাহলে এটার উত্তর আসবে কত? 4। এরপর দেখো এখানের মধ্যে 7 নাম্বারটা যদি করে দেখি, 7 নাম্বার আছে 45 ভাজ্য আর ভাজক হলো 5। 5-এর নামটা এটাতে কয়বার যাবে? 9 বার যাবে। 5 নং কত? 45। এই অঙ্কগুলো তোমরা ধারাবাহিকভাবে সবগুলো করে ফেলবে, যদি আমি একটু পরে তোমাদেরকে সবগুলোর আনসারই দিব। আপাতত এমনি তোমাদেরকে বোঝানোর জন্য কয়েকটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। 3 নম্বরে দেখো এখানের মধ্যে দিয়েছে, প্রথমে দিয়েছে 42, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7-এর নামটা 42-এ কয়বার যায়? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 কত? 6 7 42। তাহলে কয়বার যাচ্ছে? 6 বার যাচ্ছে। তাহলে উত্তর হবে কত? ভাগফল হবে 6। ভাগফল হবে 6। এরপর দেখো এখানের মধ্যে যদি এটা করো, 9কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হবে। যেমন 9 ভাগ 9, 9 একে 9। আরেকটা জিনিস শিখে রাখো, এই সংখ্যাকে এটা দিয়ে গুণ করলে তোমার মাঝখানেরটা আসতে হবে, যদি না আসে তাহলে তোমার অঙ্ক ভুল হবে। এরপর দেখো এখানে 11 নাম্বার 81 আর 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 নং কত? 81, তাহলে উত্তর হবে 9। এই সবগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানের মধ্যে এইগুলো সবগুলোর উত্তর আছে, তোমরা চাইলে এগুলো সুন্দর করে এখান থেকে দেখে নিতে পারো। এখানে সবগুলোর উত্তর তোমাদেরকে দেওয়া আছে। আর পরবর্তীতে দেখো গাণিতিক ব্যাখ্যা 15 ভাগ 3, এর জন্য গাণিতিক কিছু ব্যাখ্যা আছে। আমরা 2 ধরনের ভাগ শিখেছি, প্রত্যেকে কয়টি করে পাবে আর কতজনকে দেওয়া যাবে। তাহলে আমরা যদি এখান থেকে দুটোটা সাজাই তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? 15টি বিস্কুট আছে, আমরা এই বিস্কুটগুলো 3 জন শিশুর মধ্যে ভাগ করে দেব। তাহলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে? তাহলে এখানে আমরা লিখব 15 ভাগ 3। কয়জনের মধ্যে ভাগ করে দিব? 3 জনের মধ্যে। তাহলে 3 5 15। তাহলে প্রত্যেকে কতটা করে পাবে? 5টা করে পাবে। এখানের মধ্যে এই সারিগুলো আমরা যদি ভাগ করে দিই তাহলে চাইলে আমরা এখান থেকে করতে পারি। এর পরেরটা দেখো কতজনকে দেওয়া যাবে। আমরা 15টি বিস্কুট কিছু শিশুর মধ্যে বিতরণ করব, যেন প্রত্যেক শিশু 3টি করে বিস্কুট পায়। তাহলে 15টা বিস্কুট, কয়টা? 15টা। প্রতিজনকে কয়টা করে দিতে চাচ্ছি? 3টা করে দিতে চাচ্ছি। তাহলে কতজন পাবে? 5 জন শিশু বিস্কুটগুলো পাবে। তোমার তৈরি গাণিতিক সমস্যা নিচের খালি ঘরে লিখো। এখানে আমি তোমাদেরকে একটা সমস্যা দিয়ে দিয়েছি, এটা তোমরা তোমাদের ওইখানে খালি জায়গায় লিখে ফেলতে পারো এই অংশটা।
এরপর দেখো এখানে কি বলেছে, 80টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেককে কয়টি করে কাগজ পাবে। তাহলে আমরা যদি এটা ভাগ করে দিই 4 জনের মধ্যে, 80কে 4 দিয়ে ভাগ করলে মাঝখানে হলো 80 আর এদিকে হলো 4 ভাজক। তাহলে 4 8-এ কয়বার যাবে আগে প্রথম সংখ্যার সাথে আমরা দেখব। 4 একে 4, 4 দুগুণে 8 দুইবার, তাহলে 8 লিখলাম। এই শূন্যটা যখন এখানে একটা শূন্য নামাবো তার জন্য এখানেও একটা শূন্য দিব। তাহলে 80 থেকে 80 গেলে শূন্য, আর এদিকে কত 20। তাহলে কতটি করে কাগজ পাবে? 20টি করে কাগজ পাবে। তাহলে এখানে যদি আমরা করি তাহলে এখানে উত্তর আসবে কত? 20। তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? 20টি করে কাগজ পাবে। 1 নম্বর কি বলেছে দেখো, 90টি কমলা আছে। যদি কমলাগুলো 3 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে। গাণিতিক বাক্যের মধ্যে এখানে 10টি কমলা 9টি গুচ্ছ আছে। প্রত্যেক শিশুকে কতটি করে কমলা দিলে তাহলে প্রত্যেক শিশু 30টি করে কমলা পাবে। প্রত্যেকে কতটি করে পাবে? 30টি করে পাবে। এরপর 2 নম্বরে দেখো, ভাগ করি 60/2। এটা যদি করি সেম 60 ভাজ্য রাখলাম, কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 লিখলাম। শূন্য এখানে নামালাম, এখানেও দিলাম। তাহলে কত হয়? 30। তাহলে সমান সমান কত হয়? 30 হয়। এরপর দেখো 80/2। 80কে 2 দিয়ে ভাগ করি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে 4 দুগুণে 8, আর এদিকে শূন্য নামালাম, তাহলে এদিকে শূন্য। ঠিক আছে। এবার দেখো এখানে আমাদেরকে বলেছে সঠিক উত্তরে টিক দেওয়ার জন্য। 12 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? তাহলে আমরা যদি এটা ভাগ করে দেখি, 3 12তে কয়বার যায়? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 4 12। তাহলে কয়বার যায়? 4 বার। তাহলে 4-এর উপর কি দিবে? টিক চিহ্ন দিবে। 2 নম্বরটা দেখো, 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাওয়া যাবে? তাহলে 9কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে 3 বার ভাগফল আসবে কত? 3। তারপর 3 নম্বরটা দেখো, 10কে 10 বার যোগ করলে আমরা কত পাবো? 100 পাবো। 10কে 10 বার যোগ করলে 100, 10 10-এ 100।